চালু করা বুঝলি। নাজিমউদ্দিন রোড, হাতে একটা পিস্তল। দেখতে চলে আসলাম আমরা এখন সীতাকুণ্ড পাহাড়ে। যাই না কতটুকু দেখতে পাইতেছেন, প্রচুর পরিমাণে মেঘ। আমি তো ক্যামেরা প্রচণ্ড মেঘ আজকে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি আছে। এটা সামনে কি পুরো হেভে, ওই যে জানি না মেঘগুলো কতটুকু দেখা যাচ্ছে। আজকে সেরা আমরা কিছু ক্লিপ পাবো আশা করি, সেরা একটা অ্যাডভেঞ্চার হবে। দৌড় দে। তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে উঠতেছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের দিকে। তো আই হোপ আজকে খুব মজা হবে। এই যে বৃষ্টিতে কিন্তু অলমোস্ট পুরোপুরি ভিজা গেছি, এখন এটা দেখি কপালের উপর ডিপেন্ড করতেছে আসলে। তো ক্যান ইউ সি দিস ভিউ, ইটস অ্যামেজিং। তো আমরা উঠতে থাকি, সাথে থাকুন আপনারা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবাই যাই, আমরা দেখা হচ্ছে। নামবে Wait a minute. সো আমরা কিন্তু এখন ট্রেকিংয়ের পথে, এই যে চন্দ্রনাথ পাহাড়ের পথে উঠতেছি। এই জায়গাটা প্রথমে যে স্টেপটা, ওই যে পিছনে আপনারা মেন গেটটা দেখতে পাচ্ছেন, এই জায়গার যে এতটা পরিমাণ খাড়া, আজীবন ভিডিওতে দেখছি তো কখন আসলে এইভাবে এক্সপিরিয়েন্স করতে পারিনি। বাট আজকে নিজে এসে বুঝতেছি কী পরিমাণ খাড়া, যে ভিডিওতে কতটুকু দেখা যায় না। ওই যে দেখেন নিচে, ওই যে নিচে, এই যে এরা আমাদের সাথে, আমাদের বন্ধুবান্ধব, দেখেন কী পরিমাণে খাড়া জায়গাটা। সো দেখি পুরো পথ কথা হবে। ওই যে ওইখান থেকে আসছি আমরা, দেখতে পারতেছেন কি পরিমাণ খারাপ।
তো এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা জোস। তো এখানে আসলে দেখতেই পারতেছেন যে কি অপরূপ সৌন্দর্য আমাদের বাংলাদেশের। জাস্ট একটাবার পাহাড়গুলো দেখেন, সেরা ফিল ভাই। সত্যি কথা বলতে সীতাকুণ্ডে না আসলে ভাই চন্দ্রনাথ পাহাড়ে যদি না উঠতাম তাহলে বুঝতেই পারতাম না যে আমাদের বাংলাদেশ এত সুন্দর একটা দেশ। উঠতে উঠতে হাঁপায় গেছি। তো যেতে থাকি, দেখা হচ্ছে। রফিক কই তুই? রফিক কই? এই যে দেখা যায়, দেখা যায়। Oh guys, the feel. সেরা ফিল ভাই। তো গাইস এই মুহূর্তে এমন একটা জায়গায় আছি আসলে, জাস্ট একটা বার দেখেন আপনারা কেমন ফিল পাইতেছে বন্ধু। সেরা সেরা ফিল। हाँ मैं पूरा नहीं। अरे भाई किस जगह ঢুকো 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 এক লোকে যাও রফিকের লোকে। তো গাইস জাস্ট একেবারে এই পাহাড়ের ফিলটা দেখেন। জাস্ট ইমাজিন করেন গাইস কি সেরা একটা অভিজ্ঞতা হইতে পারে। সম্পূর্ণ ভিজা গেছি, বাট এত উচ্চতায় ওঠার পরেও ক্লান্তি লাগতেছে, ওইটা কোনো প্যারা নেই। ছবি তুলবা বলছে এখানে ছবি তোলার জন্য। হ্যাঁ এরকম করে চল। দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য। চিন্তা করেন 12,000 ফিট উপরে কি হবে, সরি 1200 ফিট। চলো ভাই আরে গাইস জাস্ট একটু ইমাজিন করেন কি পরিমাণে খারাপ দুর্গম এই রাস্তাগুলো। বাট সত্যি কথা বলতে দেখতে দেখতে আসলে আমরা এই মুহূর্তে আছি পাহাড়ের 3 ভাগের 1 ভাগ উঠছি মাত্র। পিছনে দেখতে পাহাড়ের প্রথম মন্দির এখানে আছে। এখানে টোটাল 2টা মন্দির, এই যে একটা, এই যে একটা, এই যে আমাদের সকল মেম্বার। সো এখন 1200 ফিট উঠি নাই রে বাবা। সো জাস্ট ফিল দ্য ভিউ। মেঘের উপরে গাইস একটাবার ইমাজিন করেন। আপু আপু এই যে অপু আপু এই যে অপু একটু মাইক দে। একটু কোনা বন্ধু, একটু কোনা। ওরা গুলশানের লোক, ওদের ইংলিশ আলাদা। আমরা কি বাংলাদেশে থাকি তোমাদের মতো? আমরা গুলশান পিপল। আমারও পরানো যাহাতা এই মামা এই সামনে তুমি
হ্যান্ডি তো বহুত দূরে উঠাইছি রে মেন জায়গা কোনটা এটা ওই না এটা সিকোয়েন্স সো গাইস ফাইনালি যে আমরা মাত্র পৌঁছাইলাম চন্দ্রনাথের চূড়ায়। সো দেখতেই পারতেছেন অবস্থা খুব খারাপ হয়েছে, সব চিল করতেছে, ছবি টবি তুলতেছে, দেশের ফ্ল্যাগ নিয়ে ছবি তুলতেছে। তো এই যে T20 ট্রফিক, এই ভিউটার জন্য এত কষ্ট। সেরা একটা ফিল, বুঝলে বুঝুন যাবো না, শরীরে প্রচুর পরিমাণে ক্লান্তি, বাট এই যে ভালো লাগাটা, এই যে এই ভিউ, এটা অ্যাকচুয়ালি 100 কোটি টাকার ভিউ। তো পিছনে দেখতে পাচ্ছেন এই যে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। আর ইন্টারেস্টিং একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে যারা যারা আসছে, নিজের স্মরণ, নিজের গার্লফ্রেন্ড, নিজের শাশুড়ি, মানে এক্স, 3-4টা এক্স যাদের আছে, সবাই সবার নাম মেনশন করে থেকে গেছে। আসতে পারেন, আইসা এখানে একটা সিস্টেম করে দিতে পারেন। আর আসলে আমার তো কেউ নাই, নাহলে আমিও আসলে একটা নাম লিখে থেকে যেতাম। তো সামনে হচ্ছে আমাদের নাহিদ, বাংলাদেশের ফ্ল্যাগ হাতে, দেশপ্রেমের মধ্যে একটু বেশি দেখা যায় আসলে। অ্যান্ড এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। Guys, just think about that. সো গাইস, এখন আছি আমরা নামার পথে। তো আমি হচ্ছে পিছনে এখানে একটা দোকানে বসছিলাম, একটু রেস্ট করলাম, বাকি সবাই নেমে গেছে। জাস্ট লুক এট দিস, ভাই এতক্ষণ যা হোক নর্মাল ছিল, এটা তো পুরা একদম লাইক 90 ডিগ্রি খারাপ। ভাই এটাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবো, গাইমাতে এমনি অবস্থায় বাজি খারাপ হয়ে গেছে দেখ না আমি। বাট দিন শেষে প্রাপ্তিটা অনেক বড়, সত্যি কথা বলতে। না আসলে জানতেই পারতাম না যে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য আসলে, মানে বাংলাদেশটা আসলে কত সুন্দর। এই জন্য আসলে সবার একটু এইসব জায়গাগুলো অ্যাডভেঞ্চার করে দেখা উচিত, এক্সপ্লোর করা উচিত। সো দেখতে দেখতে চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। এখানের অবস্থা তো খুব মাঝে মধ্যে সুন্দর, কাদা একদম পরিপূর্ণ, এই যে সব একদম কাদা মেখে ভূত। কি অবস্থা আলম ভাই? I'm feeling so good. হাজার হাজার তো সামনে হচ্ছে গুলিয়াখালী সি বিচ, আমরা যাই, দেখতে থাকেন। এই যে কিসের আছে আমরা কতগুলো, এই যে আসতেছে সবাই, ওই যে সবার নেতৃত্ব দিচ্ছে নাহিদ। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के।
দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার। এই যে লাড়ি খালি সব জায়গায় আর হিসাব মিলে না রুম নাই, ইঁদুর তার বাসন নাই, ধরা খাইলে জমিন নেই, জায়গায় খায় জায়গায় ব্রেক, লাইনে খায় সিরিয়ালে মারে। আর ভাই না কাজ লাগতেছে মারামারি নষ্ট করে বাসা বাড়ি, ওষুধ কিনে রে তাড়াতাড়ি, ময়নার মারে ঘুম নাই, ইঁদুর তোর জামিন নাই, লাইন দইরা খায় সিরিয়াল দইরা মারে, দফায় খায় দফায় মারে, সার পোকা মারে, মাথা রুকুন মারে। এই কার বাসা ইন্দুর আছে? নাই কমার দেখো কা সাউন্ড লাগবে, সাউন্ড মিউজিক দেবে। হ্যালো চ্যানেল So guys, আমরা অলমোস্ট 1000 ফিট ওঠার পরে এখন আবার 1000 ফিট ডাউনে যাইতেছি। চূড়া শেষ, দেখতে দেখতে চলে আসছি সহস্রধারা ওয়াটারফলে। কথা না বলে ডিরেক্ট আপনাদেরকে ওয়াটারফলটা দেখাই। আমরা কিন্তু জলপ্রপাতের একদমই কাছে চলে আসছি। আর অন্য যে আপনারা শব্দ শুনতে পারতেছেন কিনা, জাস্ট ওয়াচ দ্য ভিউ। ওরে আমরা কিন্তু হচ্ছে সহস্রধারা থেকে বের হয়ে গেছি। এখন হচ্ছে আমরা সত্যধারার পথে।
So guys, this is the time to the real view.